দর্শক বন্ধুরা, এই সেই গাছের উপরে বাসা, যে বাসার ভিডিও করতে এসে গতকালকে এক সাংবাদিক আহত হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই কিন্তু একটি ব্যস্ততম সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু সবসময় কিন্তু যান চলাচল করে। এই ভাইয়া দাঁড়াও, এই যুবকের এখানে কিন্তু এক যুবকের ব্যতিক্রম উদ্যোগ আমরা দেখতে পেয়েছি। এখানে গাছের উপরে বাসা বেঁধেছেন এবং এই বাসার উপরে এতক্ষণ এই ছোট ভাইয়াটা ছিল। ওর কাছে একটু জানতে চাইবো যে বাসাটা আসলে কে উঠিয়েছে এবং উঠানের কারণ কি। ভাই একটু বলো। উঠাইছে, ওই জায়গায় থাকে, ওর ভাল লাগে এই জায়গায়, ওর ভাল লাগে এই জায়গায় থাকে। এটা কি আর আমি কইতে পারবো কিছু কোন ভাই, এটা হলো ওর মনের ইচ্ছা। ওই গাছের উপরে ঘুমানোর ইচ্ছা, ওই গাছে ঘর বানাই লইছে। তোমার কি হয়? আমার তো কিছু হয় না, কিন্তু থাকে এই জায়গায় ঘর বানাইছে। মাঝে সাঝে উঠতে আবার নেমে যাই, ঘুমাইলে ঘুমাই, নাইলে নাই। তোমার ঘুমাইতে দেয়? ঘুমাইতে দিব না, এক লোকে থাকে এই জায়গায়, চিনি না আমারে। তোমার পরিচিত? এজন্যই মনে হয় কিছু বলে না। না। নাম কি? নাম কি? নাম কি? ওর নাম হলো মারুফ। মারুফ? মারুফ, হ্যাঁ। আচ্ছা, মারুফ কি করে, মানে কাজ বাজ করে? ওই পানি বিক্রি করে, পানি বিক্রি করে উদ্যানে, হ্যাঁ। তোমরা তার বন্ধু বান্ধব? দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই বাসা, যে বাসার ভিডিও করতে এসে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন এই বাসার মালিকের কাছ থেকেই। তো আজকে আমরা এসেছি এই বাসাটা আসলে কেন করেছে, এখানে গাছের উপরে কি উদ্দেশ্য করে করা হয়েছে এবং এখানকার মানুষ কি বলছে, আমরা সেই কথা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসাটির মধ্যে এখনো এক তরুণ বসে আছে। তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি উল্টাপাল্টা উত্তর দিচ্ছিলেন, সঠিক কোনো আসলে উত্তর দিতে পারছিলেন না। আসলে বাসার মধ্যে কি করা হয় এই প্রশ্নের জবাবে তরুণ বলেছে আসলে এখানে রেস্ট নেওয়ার জন্যই আসলে এই বাসাটা করা হয়েছে। তবে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যিনি এই বাসাটি করেছেন তিনি নাকি একটু মানসিকভাবেও একটু সমস্যার মধ্যে রয়েছেন, যার ফলে আসলে তার সঙ্গে কোনো সাংবাদিক কথা বলতে গেলে তিনি অনেকটা আক্রমণাত্মক ভাবে কথাবার্তা বলেন এবং আক্রমণ করতে চায়।